অ্যান এরর ডাজ নট বিকাম এ মিস্টেক আনটিল ইউ রিফিউজ টু কারেক্ট ইট। বন্ধুরা, আমাদের লেখার সময় বা বলার সময় কিছু কিছু ভাষাগত ভুল হয়ে থাকে। সেই ভুলগুলো যাতে না হয় বা সেই ভুলগুলো যাতে আমরা নিজেরাই বুঝতে পারি এবং কারেকশন করতে পারি, সেই জন্য ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ভার্ব। চলো আজকে আমরা এটা খুব ভালো করে শিখে নিই। পৃথিবীর মধ্যে যত ভার্ব রয়েছে সমস্ত ভার্বগুলোকে আমরা এই দুই ক্যাটাগরির মধ্যে রাখতে পারি। একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভাবে বাংলা হলো সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভাবে বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। এরপর ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যকে সম্পূর্ণ করে তাকেই ফাইনাইট ভার্ব বলে। আবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব টাইম টেন্স দ্বারা নির্ধারিত। ওকে, এমনকি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা না একটা ফাইনাইট ভার্ব থাকবেই। ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠিত হবে না। এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা সেন্টেন্স তৈরি করার সময় আমাদেরকে সেইখানে একটা ফাইনাইট ভার্ব প্রোভাইড করতেই হবে। অপরদিকে নন ফাইনাইট ভার্ব টেন্স টাইম দ্বারা নির্ধারিত নয় এবং এরা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে না। এরপর আমরা জানবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। মেন ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্বও বলতে পারি। অপরদিকে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বলবো। এরা সবসময় মেন ভার্বকে ফর্ম হতে গঠন হতে সাহায্য করবে। আবার এই অক্সিলারি ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে রয়েছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু এর যে ফর্মগুলো রয়েছে ডু, ডাজ, ডিড। বি ভার্বের ফর্মগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বের যে ফর্মগুলো রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। অপরদিকে মডাল যে অক্সিলারিগুলো রয়েছে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, নিড টু, ডিয়ার টু, এগুলো কিন্তু মডাল। এরপর আমি বলি এরা মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি, এগুলো সবগুলোই অক্সিলারি। এরা মেন ভার্বকে সাহায্য করবে ফর্ম হতে, কিন্তু এগুলো দুটি ভাগে রাখা হয়েছে এই জন্যই কেন এদের আরও আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে, স্পেশালিটি রয়েছে। মডাল অক্সিলারি তার স্পেশালিটি হলো এটাই, মডাল বলবে ভাই আমি মডেল, ঠিক আছে, আমার কিন্তু একটু বিশেষত্ব রয়েছে, আমি সাহায্য করব মেন ভার্বকে। কিন্তু মেন ভার্বকে সাহায্য করলে কি হবে, আমি যখন থাকবো তখন মেন ভার্ব কিন্তু মেন ফর্মই থাকবে, প্রেজেন্ট ফর্মই থাকবে, সে কিন্তু কোনোরূপ চেঞ্জ হবে না, তবেই আমি থাকবো। এই মডাল অক্সিলারির বিশেষত এটাই। মডাল অক্সিলারি যখনই ব্যবহার করবে তখনই আমাদের এই মেন ভার্বটা মেন ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য। অপরদিকে প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো মেন ভার্বকে সাহায্য করবে এবং মেন ভার্বও টাইম টেন্স অনুযায়ী কিছু কিছু পরিবর্তন হবে। যেমন যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকবে তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হয়। আবার পারফেক্ট টেন্সের সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এই অক্সিলারি থাকবে এবং মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। তো এই ছিল আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমি আরও সামারি করে বলে দিচ্ছি, এই অক্সিলারি ভার্বগুলো মেন ভার্বকে সাহায্য করবে ফর্ম হতে, ঠিক আছে। এরপর আসি আমরা মেন ভার্ব। মেন ভার্বকে বললাম প্রিন্সিপাল ভার্বও বলা হয়। বা লেক্সিক্যাল ভার্বও বলা হয়। তো এই মেন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের মধ্যে মানে যে ভার্ব তারপরে অবজেক্ট থাকবে, যে ভার্বের শেষে অবজেক্ট থাকবে সেটা কিন্তু ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের শেষে অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক মানে কর্মপদের সঙ্গে বা কর্মপদের সহিত বর্তমান। যেমন আমি এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। আমি কি ধরি? মাছ ধরি। তো এটা কর্মপদ, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি আই এম স্লিপিং, আমি ঘুমোচ্ছি, যদিও আমি ঘুমোতে ঘুমোতে বলতে পারবো না আই এম স্লিপিং, জাস্ট এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স হয়েছে আই এম স্লিপিং। তো এখানে কিন্তু দেখো কোনো অবজেক্ট নেই, তাই এটি এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব।
এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই হলো ভার্ব সম্বন্ধে একটা বিশদ আইডিয়া। তো এই ভার্ব জিনিসগুলো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তবেই আমাদের সেন্টেন্স কিন্তু খুব কারেক্ট হবে। লেখার সময় তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই ভার্বের যে প্রয়োগগুলো এগুলো কিন্তু খুব খেয়াল করেই করতে হবে, আদারওয়াইজ আমাদের লেখার মধ্যে খুব 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 মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, অশেষ অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আমি চাইবো যে আমার সাথে এরকমভাবে তোমরা থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।